খুশি করার জন্য তার প্রেরিত কোরআনের বাণী মানুষের কাছে গঞ্জে শহরে জেলায় উপজেলায় যে ব্যক্তিটি সারাটা জীবন উৎসর্গ করলেন, 50টি বছর কোরআনের দাওয়াত মানুষকে দিলেন, সেই মানুষটিকে কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে, কোরআনের কথায় আকৃষ্ট হয়ে হাজারো অমুসলিম তার হাতের উপরে ইসলাম গ্রহণ করার অপরাধে 13টি বছর বন্দী করে রেখেই ক্ষান্ত হন নাই, তাকে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করি, আমরা শুধু চোখের পানি ফেলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বাংলাদেশের মানুষ কোরআনের পাখি বলে, সেই কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আমরা তাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চাই। আমরা কি হত্যার প্রতিশোধ দিতে চাই? ইনশাআল্লাহ আমাদের সময় এসেছে। আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, এমনকি আল্লামা সাঈদীর জানাজায় সুন্দর করে জানাজার নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা যে জানাজায় দাঁড়াইয়া তার জন্য দোয়া করব, চোখের পানি ফেলে কাঁদবো, কাঁদার মতন সুযোগ তারা দেয় নাই। আমরা এই প্রতিটি কাজের প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। প্রতিশোধ দেব এইভাবে যে আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিতেন, ওটা বাংলাদেশের প্রতিটি ময়দানে ময়দানে জেলায় জেলায় যে কোরআনের দাওয়াত মাঠে ময়দানে দিতে দিতে পার্লামেন্টে যে কোরআনের কথা বলেছেন, আমরা সেই পার্লামেন্টে গোটা বাংলাদেশ থেকে কালিমাল্লাহ নির্বাচিত করে সংসদে পাঠিয়ে প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। আমার এই প্রতিশোধ দেওয়ার পক্ষে, আমার এই পন্থায়, আমার এই উপায়ে, আমার এই পন্থায় কারা কারা প্রতিশোধ দিতে চান দেখান হাত তুলে। এই হাত শুধু আমরা দেখছি না, আল্লাহ রাস থেকে আল্লাহ দেখছেন, আল্লাহ সাক্ষী। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আগামী দিনে যে সুযোগ আসবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। শুধু ভান্ডারিয়া হলে হবে না, শুধু ভান্ডারিয়া হলে হবে না। পিরোজপুর 1, পিরোজপুর 2, পিরোজপুর 3 থেকে শুরু করে গোটা বাংলাদেশে বিজয় আনতে হবে। আমরা কি রাজি আছি? যদি রাজি থাকি তবে আপনাদেরকে চাঁদাবাজের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে, তবে ইনশাআল্লাহ বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে আমরা যারা ভালোবাসি তারা ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমরা নেসারাবাদ থেকে শুরু করে কাউখালী হয়ে ভান্ডারিয়া এসে এই জনসভা শেষ করছি। ভান্ডারিয়ার আলহামদুলিল্লাহ উপস্থিতি, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। কাউখালীতে যদি আপনারা থাকতেন তাহলে তখনও বলতেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। নেসারাবাদে থাকলে দেখতেন অনেক সুন্দর, কারণ অনেক আলেম ওলামা সেখানে উপস্থিত ছিল। এখানেও আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা এবং আমাদের দেশপ্রেমিক জনতা আছে যারা